হ্যালো। তো ভাই আমি প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এখন আপনারা সিনবা জায়গার নাম হইলে অনেকে দেখছেন না। সুনামগঞ্জ জেলার দিরাই বাজার আপনারা জানেন যে যে এলাকার জন্মগ্রহণ করছিল বাউল সম্রাট শাহ আব্দুল করিম হাসন রাজা, এই জেলাতে আছি আমরা। আমরা আজকে যাইতে চাইছিলাম সুনামগঞ্জ জেলার দিরাই ধল গ্রামে জন্মগ্রহণ করছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু এখন জানলাম যে এখানে রাস্তার পানি আছে, পানিয়ে যাওয়া যেত না। এবং আমরা যেহেতু গাড়িও রাখা জায়গা তেমন একটা নাই, যার কারণে আমরা এখনও ডিসিশন নিতাম পারছি না যে যাইতাম না। আমরা এখন ঐতিহ্যবাহী দিরাই বাজার থানা রোড আমরা আছি। দিরাই থানা রোডও বাজারের অবস্থা দেখো, বাংলাদেশের প্রত্যেক জায়গার উন্নতি হইলেও দিরাইর উন্নতি স্লর বা কতটুকু হয়েছে আমরা একটু দেখাইলাম। আমরা জানি যে বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, বর্তমান সরকারের ছয় সারা বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে নতুন মাত্রায় নিচে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কিন্তু দিরাইর উন্নয়ন এখনও স্লো। কিতার লাগে এটা আমরা বুঝতে পারলাম না। আপনারা দেখো দিরাইর প্রবাসী যারা আছেন তারা কমেন্ট করো, ভাই বন্ধু যারা আছেন ওনাকে দেখতে পারছেন না দিরাই শহর, আপনারা একটু দেখো। আপনারা মিস ইউ দিরাই, হ্যাঁ থ্যাংক ইউ। কমেন্ট করো, আমার মাত্র না জানি এটাও জানাও কাছে একটু। জাহেদ আহমদ ভাই আমার মাত্র না জাননি। জনতা রেস্টুরেন্ট এবং সেন মার্কেট নাম শুনছেন আপনারা। আমরা মাননীয় সংসদ সদস্য আসলা 5বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আমরা সেন মার্কেট আছি। লাইফ কেয়ার ডায়াগনোসিস সেন মার্কেট, হোটেল সেন মার্কেট দিরাই। সেন মার্কেটের সামনে আমরা এখন একটু রাস্তা দেখাই, ও সাইডের রাস্তা ধল গ্রামে যাই তৈলে যে রাস্তাটা আছে ও রাস্তাটা আপনারা দেখবা লগে থাকুকা, শেয়ার করুকা দিরাই যাবার। ভাই এই যোগিতা আব্দুল করিম সাহেবের বাড়ি কত দূরই? হ্যাঁ গাড়ি যাইব নি? হুকনানি রাস্তা হুকনানি দূরের রাস্তা গাড়ি যাইব নি? এখন ফাঁকা রাস্তা তো শুনিনো পানি আপনার কাছে টিপ বলিয়া আপনার কামে টিপ মারেন অনেক কয় পানি আছে, অনেক দলের এজনে কইল পানি রাস্তাত। এটা কোন রোড দিরাই? থানা রোড। এটা রাস্তা রাস্তা কাম হয় না, কাম করেন না। যাই হোক, আমরা দিরাই থানা রোড আছি এবং দিরাইয়ের রাস্তাঘাট এবং মার্কেট আপনারা দেখো কি অবস্থা। সেন মার্কেট আপনারা দেখলা যে সেন মার্কেট আমরা দেখাইলাম, ওগুলো সেন মার্কেট। আমরা আছি দিরাই, এদিকে সানপুর যায় বলে আমরা রোডটা বললাম সানপুর রোড এবং ফুলকলি দিরাই।
জালাল সিটি সেন্টার, এটা নতুন মার্কেট হয়েছে জালাল সিটি সেন্টার। পূবালী ব্যাংক লিমিটেড দিরাই শাখা, অনেক বড় শাখা লাগে। বিদ্যুৎ প্ল্যান আর মনে হয় এটা বাংলাদেশ পুলিশ দিরাই থানা। এটা হলো মাইক্রোবান স্ট্যান্ড স্ট্যান্ড দিরাই, আপনারা দেখা যায় দিরাই মাইক্রোবান স্টেশন। দিরাই রাস্তার কাম চলে, তবে স্লো কাম চলে। 1 বছর আগে আইছিলাম, দেখছিলাম যে রাস্তার কাম চলে, এখনও দেখা যায় ওভাবে আছে। আপনারা দেখা মাইক্রোবাস স্ট্যান্ড এবং দিরাইয়ের যে পয়েন্ট আছে, পয়েন্ট আমরা দেখাইলাম। কিতা কই দেখো চাই আমরা চাইলাম যে দিরাইয়ের যে রাস্তার এই উন্নয়নের, এটা কতদিন থাকবে এই উন্নয়ন? এই উন্নয়ন তো আজকে দেখলাম 6-7 বছর ধরে ওই রকমই অবস্থা। ও উন্নয়নের উন্নয়ন হয় না। এই যে রাস্তা, উন্নয়নের তো কোনো দ্বারা নাই, বুঝছো নি? হ্যাঁ বর্তমানে যে মেয়র নানি, এবার সে এক সাইড কাজ করছে, আরো সাইড কাজ শুরু করছে, মানে করবো কি না এটা পাবে, বুঝছো নি? আপনারা বর্তমান সরকার তো দেশের উন্নয়ন বান্ধব সরকার, দেশের প্রত্যেকটা বাজার ঘাট হাট মাঠ উন্নয়নের, আপনারা এতটা পিছিয়ে গেতার লাগে। আমরা এতটা দিচ্ছি, আমরা যেন বর্তমান যেন এখন আচ্ছা, ডক্টর জয়া সেনগুপ্ত, বুঝছেন নি? হ্যাঁ তাইনের তো হাজবেন্ড আগে আসলাম সুরা সেনগুপ্ত, হুম, বুঝছো নি? তাইনের তো কিছু কইরা গেছেন কেন? এখন কিতা করা, এখন রাস্তা অন্য এখন হইতো না, আর মনে করো মাটির বাসনের আগে মনে কোনো কিছু ফল খাইতাম না আমরা। অসম্পূর্ণ কিতা কিতা আছে দিরাই। ওই সম্পূর্ণ তো শহর হয়েছে, খালি এক মার্কেট করে গেছে তাই। সেন মার্কেট ওই শেয়ার মার্কেট আর রাস্তাঘাট ইতা হলেও রয়েছে, ওইটিও করছে না, সব তার কিছু নাই, আর কিচ্ছু নাই। আর কিছু না। আর তাইনের একটা হাউস আছে হলো, সরকারের কাছে আপনারা আশাবাদী না যে এই রাস্তাটা যে দ্রুত সহকারে, 100% আশাবাদী, বা সরকারে তো আমরা ফলো করেন। আর কি তা করে না আপনারা প্রতিনিধি যারা আছেন তারা যদি না না লড়েন তো লড়তো নাই। প্রতিনিয়ত তো আমরা ইয়ে করতে পারি, সকাল বিকাল কাজ করলাম, আমার কত করতাম এই যে এখন ওকে, থ্যাংক ইউ। এখন দল দল যাওয়া দল যাওয়া যায়নি, দল যাওয়া যাইব না গাড়ি লইয়া, তো আছে গাড়ি যাইতো না জানি। আচ্ছা, থ্যাংক ইউ। আব্দুল করিমের ভাই দিতে নাই ওবার যাওয়ার উদ্দেশ্য আছে, গাড়ি যায় না, উনি আটকে গেছি। আর না খালি দেখতো না। এখন চিন্তা করলাম আবার তাকে একটু করিয়া যাই কোনটা। সেন মার্কেট আসলে দীর্ঘদিন থাকি যে রাস্তাঘাটের যে অবস্থা, আমরা কইলাম না একটু আগে যে আমরাও দেখছিলাম সেন মার্কেটের যে অবস্থা, আহ, মানে দিনের যে অবস্থা, এই অবস্থা, এই রাস্তার এই অবস্থা বাক্কা দিন থাকি। আপনারা একটু দেখিলাম, আমরা আজকে দেখাইলাই যেহেতু আইসি, এবং আমরা তো জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমরা সব সময়ও কিন্তু ও ধরনের প্রোগ্রাম করিয়া থাকি। আমরা অবহেলিত জায়গা বা যেগুলো আমরা যতটুকু জানি যে বাংলাদেশ সরকার হইল গিয়ে উন্নয়ন বান্ধব সরকার, কিন্তু এই সরকার যেহেতু ফাইয়া এই এলাকার প্রতিনিধি হল যদি উন্নয়ন কর্তা না করেন তাহলে এটা তারা ব্যর্থতা। আমরা ওটাও আশা করি আর যে এলাকার উন্নয়ন যদি দ্রুত সহকারে না করাইতে পারেন তাহলে এটা এই এলাকার প্রতিনিধি যারা আছেন তারার ব্যর্থতা। এই সরকার আসলে উন্নয়নের লাগে বহুত কিছু করা, উন্নয়ন করাইবার লাগে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ প্রত্যেকটা জিনিসের উন্নয়ন করার লাগে এগ্রি, কিন্তু যারা নেতাফাররা তারা কিন্তু করা এবং দিরাই কিতার লাগে এতটা পিছাই আছে এটা বুঝতাম পারলাম না। এই ব্যর্থতা খার ব্যর্থতা, এমপি মহোদয় ব্যর্থতা না যারা দায়িত্বশীল আছেন তারার ব্যর্থতা, কোন কারণে দিনের এই অবস্থা আপনারা দেখলে মনে হয় না যে এটা আসলে দিরাইয়ের কোনো শহর করি। আমরা দিরাই শহরও আছি, কিন্তু এই শহরের যে অবস্থা এটা বোঝা যায় না যে এটা দিরাই শহর, এটা মনে হয় কোনো এলাকার কোনো নির্জন কোনো জায়গা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দিরাই যে রাস্তা আছে আমরা আপনারা দেখাই না, আপনারা দেখুক আর উপভোগ করুক, আপনারা মন্তব্য কমেন্ট লেখুক। এই কাজটা কিন্তু অনেকদিন থাকি হওয়ার কাজ হওয়ার, কিন্তু এখানে যে কাজ হওয়ার একদম স্লো কাজ হওয়ার, এবং কাজ হওয়ার কারণে মানুষ কিন্তু অনেক বিভ্রান্তিতে আছে। এই যে
দোকানপাট সবগুলা কিন্তু একটু প্রবলেমে আছে। দীর্ঘদিন থেকে এভাবে লেন্থি আছে এই খাজুর, এটা লেন্থি প্রসেস। ট্রেনের খাজুর গাড়ি ঘোড়া বা যাত্রী চলাফেরা করতে যে ধরনের প্রবলেম হয়, কিন্তু ঠিক একইভাবে ব্যবসায়ী হলেরও প্রবলেম হয়। কাজগুলা কিন্তু এখনো অ্যানালগ সিস্টেম ওর, তার কারণে খাজার লেট ওর, তারা মাল সানিয়া মাথা দিয়ে নিয়ে ফেলাইরা। দেখা এখানে যাত্রী সকল যাইতে দোলাবালু অনেক রোগ বালাইর দোলাবালু প্রতিদিনও মানুষের নাকে মুখে হামার, এবং ব্যবসায়ী যারা আছেন তারা মালামালেরও খুব ক্ষতি হয়। এই যে মালামালগুলা নতুন নতুন মালামালগুলা কিন্তু বাইরে, এগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হর এই মালামালের মালিক যারা বা যারা মালামাল বেচরা, তারা মালগুলা কিন্তু এই ময়লায় নষ্ট হয়ে যায় আর কি। এই যে রাস্তাঘাটের যে অবস্থা, এই যে কাজ হয়েছে কিছু জায়গা আপনারা দেখলা যে কিছু জায়গা কাজ হয়েছে, আমরা এই কিছু জায়গা দেখাইলাম। এই যে কাজর রাস্তার খাস কতদিন থাকে ওর এটা চাচা, খাসটা কতদিন থাকে ওর? হুম, তবে অনুমানিক কতদিন হইব পুরা রাস্তার কাম? রাস্তার কাম ধরছে কতদিন হইব পুরা রাস্তা সহ? গত বছর থেকে শুরু হয়েছে এটা, শুরু হয়েছে এর আগে ফেক আছিল রাস্তা, প্যাক আছিল, এখন শুরু হইয়া কাজ খুব স্লোর মনে হয় নাকি তা, মানে আস্তে আস্তে ওর কাম। এই থেকে আপনারা ব্যবসায়ী হলো ক্ষতি হন নানি? এই যে রাস্তাঘাট নাই, দুলাবালু, এই যে খাবার বানাই রা আপনারা দুলাবালু ফোড়ের, এটা প্রবলেম হন নানি? ব্যবসা না এই এক বছর যাবত ওলা ঠেলাই ধাক্কা চলের, এক বছর যাবত ঠেলাই ধাক্কা চলের আপনার ব্যবসা এভাবেই চলে এই রাস্তার কারণে। আপনারা দেখুক আসলে এই রাস্তাটা আমরা গত বছর আগেও খুঁজলাম, যে আইয়া দেখছিলাম যে রাস্তার ওলা বেহাল দশা,
আর খাম যে এত স্লোর, দ্রুত চালাইছে, হ্যাঁ এখন তো দ্রুত চালাইছে কাজ। ডেইনর কাম এখন দ্রুত অন্যি ওই জীবনে বুঝেন আসো তো আমরা বাইক চাচা ওখানে অনি বাসা এটা খাম এইগুলা তো খুব স্লোর মনে হয় রাস্তার কাম বা রাস্তা তো দীর্ঘদিন থাকি বাঙ্গা ফেক আছিল না রাস্তা এখন যে রাস্তার খাম খামটা আসলে স্পিডও না স্লোর খাম আমার কাম ভালো হইতেছে। এখন তাক দাও নি এইগুলা রাস্তার কামটা যেটা কতদিন তাই ধরছে রাস্তার কাম রোডের কাম আর খাস প্রক্রিয়া চলে গত বছর থেকে মনে হয় গত বছর থেকে গত এক বছর ট্রেনের কাম শুরু হয়েছে। কাজ শুরু হইলে এমন সময় 1 বছর হয়ে গেছে 1 বছর হইলে এখনো তো কোনো সাইডও কমপ্লিট হয়েছে না সব চালা এবার তো হইলো এই সাইডে কাজ করতে বর্ষার মধ্যে তো বৃষ্টি, হুম বৃষ্টির মাঝে তো ডেঙ্গু, হাউ সাইডে তো কোনো সাইডে তো হয়েছে না এই সাইডে তো হয়েছে না রাস্তাও তো হয়েছে না বৃষ্টির মাঝে তো কাম করতে এখন এই তো ওই রাস্তার তো কাম হয়েছে না দেন না হইলো রাস্তার মাঝে বৃষ্টির মাঝে যা পরিশ্রম করে কাম করছি, হুম কাম তো বৃষ্টি লেগে কাম এখন আশাবাদী নে কাম হয়ে যাব হয়ে যাবে। দ্রুত হয়ে যাব দ্রুত হয়ে গেলে আপনারাও বাঁচবেন আমরাও ভালো হয়। হ্যাঁ ভালো হয় না নি এটা তো একটা জামেলা শৃঙ্খলা লাগে যাই হোক দর্শক আপনারা দেখলা যে আমরা ধীরাইর বাজারও আছি এটা কোন রোড এটা কলেজ রোড ধীরাই কলেজ রোডও আছি আমরা কলেজ রোড থেকে আপনারা দেখাইলাম এই ভিডিওটা আপনারা দেখুকা আসলে উন্নয়ন হওয়ার কথা বাংলাদেশ সরকারের তো উন্নয়ন চাইরা কিন্তু আমরা কিছু গাফলাতির কারণে হয়তো কোনো কাম লেট হয় কোনো উন্নয়ন আনতে লেট হয় তো তারপরেও এখন জানলাম যে কাজ এখন বাল্লাওয়ার দ্রুত ওই আশা করা যে যারা ব্যবসায়ী যারা আছেন তারা যাই হোক আমরা তারপরেও আপনারা কিছু দেখার চেষ্টা করি আর আপনারা লগে থাকা আমরা দেখি আপনারা কতটুকু দেখানো যায় দিরাই শহরটা বা দিরাই বাজারটা এটা পৌরসভার ভিতরে আছি আমরা দিরাই দিরাই পৌরসভা থেকে আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভির লাইভটা দেখাইলাম অবশ্যই আপনারা দেখে খুশি হইবা আশা করলাম আপনারা ভালো লাগবে এটা হচ্ছে কলেজ রোড দিরাই সুনামগঞ্জ আপনারা দেখলাম কলেজ রোড এই কিছু জায়গা কিন্তু ফাঁকা করানো হয়েছে অলরেডি আব্দুল্লাহ আহমেদ চমৎকার থ্যাংক ইউ আপনারা লগে আসছেন থাকুকা দেখুকা ওই কালি ওই আয়ো একটু আস্তে আস্তে হ্যাঁ আমি সামনে যাই ঘুরি আবারও যাইনি থানার রোড যাইনি আমরা এখন রিক্সাত আছি আমরা রিক্সা থেকে আপনারা দেখাই ধীরে উন্নয়নটা আসলে কিলো হয়েছে এবং রাস্তাঘাটের অবস্থা অনেকেও আপনারা সাইন যে মার্কেট দেখতা দিরাইয়ের অবস্থা অনেক প্রবাসী ভাই ওগুলো আছেন দিরাইয়ের বৃহত্তর দিরাই বা সুনামগঞ্জ জেলার তারা হয়তো তারা এই শহরটা নতুন যখন দেখছেন না আমরা এখন চেষ্টা করি আর দেখানি লাগে আপনারা দেখুকা লগে থাকুকা আর অনুভব করুকা করণীয় কিতাব বাইতুল আমান জামে মসজিদ দিরাই কলেজ রোড এটা পৌরসভা এলাকাটা ধরে রাস্তার কাম কতদিন থেকে চলে বা রাস্তার কাম কতদিন থেকে চলে তোমার বাড়ি কোন জায়গার দিরাই এই যে দুলা বা এই প্রাকৃতিক যে পরিবেশ দুলায় নষ্ট করে দিছে মিলন পরিবহন
এদিকে একদম রাস্তাঘাট না থাকার কারণে ঠিক না থাকার কারণে ব্যবসায়ী হলে আমরা নীরবভাবে বুঝেছি কাস্টমারের সংখ্যা কম। আমরা দিরাই পৌরসভার ভিতরে আছি। এই সোজা রাস্তা কই গেছে? হ্যাঁ, আরো দূর গেছে এবার কি দোকান ওখানে আছে? ইয়া আছে। এটা দিরাই বাস স্ট্যান্ডর লগে যে মার্কেট দেখা যায় দেখার খুব প্রবলেম হয়। যাও ভাই আমি দেখছি সিএনজি স্টেশন। সোজা যাও, একটু সোজা যাও। দিরাই বাস স্টেশন এবং আমরা সোজা রোডে একটু যাইলাম, দেখতে দেখানো যায়। দিরাই পৌরসভা। এটা কোন রোড? এটা কই যায়? হ্যাঁ, কই যায়? শ্যামাসর। এটা পৌরসভার ভিতরে না বাইরে? পৌরসভার ভিতরে কতটুকু? ও পয়েন্ট বন্ধ নেই। আমরা পৌরসভার ভিতরে আছি দিরাই। দেখো কা অনুভব করো কা এক নজরে দিরাই মোটরস বাস স্ট্যান্ড দিরাই। দিরাই মাছ বাজার কোন সাইডে? মিথ্যে মাছ এখন এখন উপরে মাছ। হ্যাঁ, ওখানটা ঘুরাই লিবা কলেজ ধরনের ওটা নেই কলেজ রোড। দিরাই সরকারি কলেজ একটু সামনে ও গেটের সামনে ওটা নেই কলেজ রোড। ও কলেজ নেই, কলেজ রোড দিরাই। হ্যাঁ, খেলাধুলা ঘুরাই না। এদিকে কই যায়? সামারসর সিএনজি যায়নি? কত বাড়াইন দেখি এবার হয়ে যায় ভাই, রোড কয়ে গেছে এটা সামারসর। এটা কলেজ রোড নেই। পৌরসভা কতক্ষণ গেছে এখান থেকে? বড়গা বন্ধ না, এটা কলেজ রোড। এটা ঘুরাইল কলেজ রোড, কলেজ গেট সামনে এই মার্কেট দিরাই পৌরসভার ভিতরে আছি আমরা। আপনারা দেখো ধীরের অবনতি এবং উন্নতি। আগে কিলা আসলে এখন কিলা আছে, কতটুকু উন্নতি হইলো না অবনতি হইলো আপনারা উপভোগ করতে পারবা। ধীরে কলেজ রোড আছি আমরা। সামারসর স্ট্যান্ড দিরাই। আপনারা তো অনেকে ছিলেন সামারসর, আর অনেকে ছিলেন নামার লাগা যারা আছেন আছেন তেমন। আমরা এখন বাস স্ট্যান্ডের তুমি একটু বামেতে যাইবে, বামেতে যাইবে। আমরা এখন বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি। এটা পয়েন্ট নেই, বাস স্ট্যান্ড দিরাই পয়েন্ট নেই। দিরাই পয়েন্ট আছি আমরা।
দিরাই বাস স্ট্যান্ড। আমরা দিরাই আসতেছি। দিরাই বাস স্ট্যান্ডেরও কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা নাই, হ্যাঁ, বাস রাখার লাগে যথেষ্ট পরিমাণ জায়গা নাই, কিন্তু এটা রাস্তার উপরে বাসগুলো বেশিরভাগ রাখা হয়। আপনারা দেখবা একটু সামনে যাই আমরা। বাস স্ট্যান্ডে রাখা না এটা, যাওয়ার একটু সামনে যাও। আমরা দিরাই বাস স্ট্যান্ড এলাকাতে আছি। এটা হলো দিরাই পেট্রোল পাম্প। দিরাই কি হলো মনে রাখি তো মনে রাখো আপনার। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা দিরাই এক নজরে দিরাই দেখানোর চেষ্টা করলাম, দিরাইয়ের অবনতি এবং উন্নতি, এবং আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দিতে এক নজরে দিরাই। এবং দিরাইয়ের প্রবাসী যারা আছেন তারা অবশ্যই অনেকদিন পর হয়তো তাদের শহর দেখলেন, তারা অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের মতামত কমেন্ট আপনারা লিখবেন। সাথে ছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর, আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো, সেই ভরসা আপনারা রাখবেন এবং আমিও আশা করি এবং ভরসা করি আপনারাও সবসময় আমাদের সিলেটের ম্যাগাজিনটি বিষয়ে থাকবেন, আমাদের লাইভগুলো আপনারা দেখবেন, দেখছেন, এই প্রত্যাশাই রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এক নজরে ধীরেই আপনারা দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।